সকালবেলা উঠে রেডি হয়েছে, একটু মাঠের দিকে যাব। সকাল এখন নাই, প্রায় 10-11টা বাজছে। এদিক ওদিক করতে করতে বেলা হয়ে গেছে, একটু মাঠের দিকে যাব। আজকে জল দেওয়ার কথা আর নাগল হওয়ার কথা, কি ব্যাপার কি হলো একটু দেখতে যাব। মানে যাদের জমিতে আমাদের ঘরে বীজ ফেলা হবে, বাদল দাদু সেও অসুস্থ, তো সেই কারণে সেও যেতে পারছে না মাঠে। কি করে কী হবে কিছু বুঝতে পারছি না। যাই একটু মাঠের দিকে, কি অবস্থা হয়েছে দেখি। তারপরে ফিরে মানে কিছু ভাবতে পারছি না কি করব না করব, মানে সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে আর কি। তবু যাই মাঠে কি হচ্ছে দেখি আগে, তারপরে থেকে ঘুরে এলাম বলে তোমার নাগল তো হয়েছে দেখে এলাম। এখন ঘাস বাছতে হবে, বাঁধ দিতে হবে, আরও অনেক ঝামেলা। বাউলদাদু তো আজকে ধান ভেজালো, বাউলদাদুর তো শরীর ভীষণ খারাপ, সে তো রোদে খালি বসে আছে। আর পঙ্কজ দাদু আসবে মনে হয় বিকালবেলা কলা দেখতে নাকি এসছিল। আমার ঘরে বীজ ধান অঙ্কুর হয়নি, আবার জলে ফেলেছ। কি যে হবে কে জানে। এদিকে সব পাওয়ার টিলার নাগল করে, যে যার ঘরের পাওয়ার টিলার আছে, ঘরের অনেক জমি চাষ করবে, গিয়ে বীজতলা নাগল টাগল করে সুন্দর করে চলে আসছে। আমাদের তো আর সেরকম চাষ নেই যে ঘরের গায়ে জিনিস থাকবে, ঘরের কিছু থাকবে। এবার লোকের জিনিসপত্র বলে 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 লোককে বলে বলে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। একটা কাজ 10 বার বলে তারপরে হচ্ছে, কী যে হবে কে জানে। হ্যাঁ, সেখানে তো যে পরিমাণ বক বসছে, নাগল হচ্ছে এত, সে সাদা বকগুলা। আর সে কাঁচের যে বোতলগুলা আছে না, সেই বোতলে দেখলাম সে এর একজনের ঘরে বোতলের ভিতরে কিছু একটা গুটি ঢুকিয়ে দিয়েছে, দিয়ে সে দোলমালা টং টং করে বাজছে, দিলে তবু ওই পাখিগুলো উড়ে পালাচ্ছে, এরকম করছে। এত কিছু করেই হয়তো আটকানো সম্ভব হবে। আরে এসব কাজ হয়তো করাটা এত কষ্ট নয়, কিন্তু আমরা তো জানি না এসব কাজ, আমাদের মনে হচ্ছে অনেক কষ্ট। না, একটা সবচেয়ে বড় ভুল হয়ে গেছে বুঝলে। মানে ভুল মানে জামাইবাবুকে আমার বললে ধানটা দিয়ে দিলে সে সেখানে ফেলে দিত, যেহেতু তার ঘরে ফেলছে ধান যেরকম করে তোমার, হ্যাঁ লোক ফেললো। এবার ব্যাহেনটাকে তখন করে টোটো টোটো করে যেরকম করে নিয়ে এসে তখন করা হতো। এবার এই মুহূর্তে বীজতলা ফেলে তার জল মারতে যেতে, আর বাদল দাদু অসুস্থ, সে যেতে পারবে না। জল মারতে যাবে কে, তোমার কত ধরনের ঝামেলা আছে, প্রচুর ঝামেলা। প্রথম প্রথম 3-4 দিন গিয়ে বসে থাকতে হবে, তারপরে জল লাগাতে হবে, গরম গরম জল লাগাতে হবে, কি যে হবে। রান্নার কাজ কত দূর? আর মাছ আছে নাকি? আরো 4 পিস মাছ আছে, মানে এটাকে নিয়ে কদিন হলো? 3 দিন না, 3 দিন হলো। মা তুমি কড়াইটা ধরে নামিয়ে জলটা গড়াও, সে বাটিতে গরম হয়ে গেছে ভীষণ, হাতে অসুবিধা হবে, নাহলে সে সসপ্যানটা মেরে তুলো না। গা ধুতে পারে তো বাবা, বলেছে তো ডাক্তার গা ধুতে, স্নান করতে পারে, কোনো অসুবিধা নেই। বাবা কি স্নান করবে না গা মুছবে? তো স্নান করতে পারো, সেখানে গামছা টামছা বেঁধে দিয়ে এরকম তো চেয়ারে একটা বসে স্নান করতে পারো তো। স্নান করে নাও, একবার স্নান করে নাও। তুমি করো মা, তুমি জল নিয়ে যাও, তোমার সেখানে পায়ে গামছা বেঁধে নাও, তুমি জলটা ঢালবে, যে জলটা না ঢোকে ভিতর দিকে। সম্পা যা তো একটু করে দিবি। স্নান করানো হবে বাবাকে, পলিথিন টলিথিন পায়ে বেঁধে ভালো করে, যাতে জলটা না ঢোকে ভেতরে, সেরকম। স্নানও করেনি কতদিন হলো, স্নান করুক। আমি তো
কি ওটা পুনাগা? হ্যাঁ আনাই দিনে শরীর গরম নি হয় রে মুছাইছে তো বাস তবুটুকু পেটের গায়ে জ্বর গামছা দিয়ে মুছা টুকু গা ধুইল না আর প্রত্যেক দিন গা ধুই যাই না আমি যত যা হোক গা ধুই না পেপার না, পেপার উপরে পেপার দিতে হয়েছে, সেই দিকটা একটু জল আস্তে করে দেখ ফেলতে হবে। ও পুনঃ ও আয়না দেখা করবো তো আমি আছি ওইটা বুঝছি ওপরে টুকু ধান আছে না ধান ঠিক আছে ঠিক আছে পেটটা ঢুকে যায় দে, যে পলিথিন আছে ভয়ের নেই সেটা। না কিছু হবে না। আদম শুধু গামছাটা ভিজা ওটা ভিজে গাড়া মুছে দে, আর জল ভেজানি বেশি, সে জল বাড়িয়ে মা এই গাটা মুছে দেওয়ার পরে বা দাঁড়িয়ে পড়ে তারপরে চেঞ্জ করে নিবে, দিলে ঠিক হয়ে যাবে। ওটা মুছলি না আমি দাঁড়িয়ে পড়বো নাই কবি ধান টুকু দিয়ে ভার তো লাগবে এখন। এই জায়গাটা সেই জায়গাটা আমার তো কোনো অসুবিধা নেই শুধু মাঝুরও এই জায়গাটা ব্যথা এবার আমাকে পাটা উঠিয়ে নিই এটার জন্য সেটা তো তোমার যখন তুমি ফোল্ড করতে যাবো সেই চাকির উপরে তো প্রেসার পড়বে, সেই জন্য তুমি তার জন্যই তো সেটা বান্ধিছে। তা তো আমার যেখানে ডাক্তারবাবু অপারেশন করেছিল সেখানে সামনের একজন ওষুধ দোকানি দাদা কালকে ফোন করছিল, এরকম বললো যে আসবে, কোনো অসুবিধা নেই, তবে পাকে বেশি নাড়াচাড়া করবে না, এটা ভালো হয়ে যায়, কোনো অসুবিধা হয় না, কিন্তু পাকে বেশি যেন নাড়াচাড়া না করা হয়, পায়ের উপর প্রেসার টেসার যেন না দেওয়া হয়। হ্যাঁ, আর এইদিকে বোন বাবার বিছানাটা তো ইয়েটা সবগুলো নামিয়ে এটা তুমি আরেকবার ভালো করে বিছিয়ে দিত, সে বালিশগুলো অনেকগুলো বালিশ আছে, সেখান থেকে পা রাখে যে বাবা, সেই বেডশিটটা আর গামছাটা বের করে আনবি সেখান থেকে, ভালো করে সেই দিক থেকে সুন্দর করে পাতিয়ে দিতে হবে বেড কভারটা। আর এইদিকে অনেকগুলো জিনিস আছে, তাহলে সোমা এইখানে সেদিকে ঘুরে যাও, সে বালতিটা যাচ্ছে সরে যাওয়া, সে রোদটা পড়েছে সেইখানে বসু বাবা, চেয়ারটা সেদিকে করে দাও, একটু দক্ষিণ দিকে মুখ করে বসু, আর আরো পিছন দিকে, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে চেয়ারটা নিয়ে যাও মা, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানটা দক্ষিণ দিকে চেয়ার করো একদমে, হ্যাঁ বাস সেখানে সমান করে ধরো, সমান করে বসা, আর একটু এদিক সেদিক করে, জ্বালানিগুলো আছে আসা যাওয়ার সমস্যা হয়ে যাবে, আর পেছন দিয়ে রাস্তা আছে, হ্যাঁ ও সাকি, আচ্ছা টুলটা দিয়ে তো পা রাখি বাবা, আচ্ছা রান্নার কাছে টুলটা, না একটা দিয়েছি দেখি হ্যাঁ না সে পা উঁচুতে রাখতে হবে, তারপরে বুঝতে হবে, এ বড় ঝামেলার ব্যাপার, মানে এটার জন্য মনে হয় পাটা ফুলা কমিয়ে নিয়ে একদম চাটুয়াটা, আমার চারপাটা ফুলা কমিয়ে সকালে ফুলা কমিয়ে মজা করো মজা করো মজা করো তো মজা কিনে দিবে দেখো মজা বললে বাবা লেপের ভিতরে তো সন্ধ্যাপন্ন বুঝে, আগে বুসু বাবা বুসু, তারপরে এ করবো, হ্যাঁ তার মানে এটি যে বাঁধাটা আছে এই যে এটা আছে ওটা কাটিংয়ের নিচে রাখতে হবে না হবে না বেশি লাগবে শক্ত কত হয়ে গেছে খাবে খাবে সামনে টুল দিয়ে খাবে, বার মাথাটা চিরুনি করে দাও মা একটু,
আর কি পোশাক পরবে একটু ইয়েটা দাও। ধান গজা হোক একদম পাঁচ করে কি ইয়ে করে দিও। ও পুনা ধরবো একদিন একদম আরে পানটা খাও পুনাকা, অগুনাকা আরে পান খাও। ধানটা লিয়াবো, জমিটা ঠিক করবে, একদম ধানটা মারি ধান নেওয়ার দরকার নেই, তো পুনাকা করে দিবে। যাও। আগে তোরা এই 5 কুয়া পান দাও পুনাকা, একটা পান দাও মা। করতে হবে। ও পান লাও পুনা ধরবো আরে পান খাও গোটা। তুমি ধান বস্তাটা খুলে দেখো তো হয়তো দেখো তো পরিস্থিতি কি কিরকম কি গরমে হতে হবে নাকি, একবার দেখো দেখি। তোমার দাদা তো দেখতে পারে আইসি পারেনি, আমি তো তোরা জানি নিয়ে গা সব জানি ধানটা গজা হইছে আর কি আছে সব গাছে তো মুড়ি গজা হইছে না। হ্যাঁ মুখ ফাটছে আছে ধোব হইছে সব সব কথা হইছে সব হয়েছে। সব ধোব হইছে ধোব হইছে কে আছে কি কি না ইয়ে কত ছাকি কি একে একে বস্তাকে একদম শুকলা করে দিতে এটা এই আর বস্তা তো নেই ছাকি দা ছুটি পকি দাও সোটাই তো খরাটা কি দাও খরা যদি লাগে সব বড় বস্তা শুকিয়ে আরে শুকবে নি বস্তা একদম শুকবে শুকবে কি কোনো জলটা যাতে গায়ে ঝরিয়ে আর কি। বস্তাকে ভিজানো হবে নি, ধানকে এমনি ঢালতে হতো। আমি এইটা তো বলছি না। এখন আর শুতে হবে না কালকে শুতে হবে না জলটা আর একটু ঝরিও। দাদু আর সব ঝড়াটা ধরে শুধু দাদু চাল করেনি। আর পাথর উপরে রাখি নিয়ে যেত মা, আসো যাও মাটি মাটা শুশু হলো না। পুরো সমস্যায় পকিয়ে দিলাম ভগবান না না তুমি মান্ডিতে যাও, কালকে হবে নি, আমার ফেলাও সম্ভব নয়। বাবার বিছানাটা বোন ঠিক করে দিল, সব কিছু বেড কভার চেঞ্জ করে সব কিছু একদম এ করে ওকে করে দিল একদম। আর অপারেশনের পরে এই প্রথমবার বাবাকে একটু মোটামুটি ভালো করে স্নান করানো হলো, গা মুছে দেওয়া হতো কিন্তু স্নান করানো হলো, এই প্রথমবার স্নানটা করিয়ে দেওয়া হলো, ভালো করে স্নান হলো। আর এদিকে আমাদের ছোটো মিয়া, এই ছোটো মিয়া ফার্স্ট হয়েছে, আজকে স্কুলে বই দিয়ে দিল, তুমি আনতে গেলে না, তোমাকে আর স্কুলে বইও দেবে না আর ভর্তিও করবে না মাস্টারমশাই, কিচ্ছু দেবে না, কিচ্ছু দেবে না, কিচ্ছু দেবে না, কিচ্ছু দেবে না, দেখবে তোমাকে স্কুল থেকে বার করে দেবে। আর কি বলছে দিদুন শোন তো কথা, আর তুমি যাও স্নান করে যাও, স্নান করে যাও, উঠে পড়ো, আর দেরি করনি। হ্যাঁ করবে না, ধরতে দান তো দেখাচ্ছি খেলাটা আমি। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা এবার শুবে না, লেপটা সরিয়ে নে, লেপটা খুলে দে আগে, লেপটা খুলে দে, তারা বাবা পায়ের কাছে এগুলা নেয়। দাঁড়া দিদি, ইয়ে তোর মা একটু দিদি দাদুকে শুইয়ে দিলে তো যাচ্ছি, দাদু একা পারে না, না সেই জন্য বুঝতে পারছিস তো। এই লেপটা এত ওজন, মা তুলতে পারে যাও তো হাম্পা, এটা ঘুরিয়ে দে, এটা পা ধারকে করতে তো। না ঠিক আছে তো আরে এধারটা লেপটা কুকুরিয়ে হয়েছে, আস্তে 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 ফ্যান ট্যান খুলে রে আস্তে। হ্যাঁ এই যে ভারী বানা গদরা বাড়ি মরা রে আমি নামি আবার না রইবা নামিয়া খায়। আর বালিশটা দেখ, চুটকা দেয়া কোনো করার নেই বালিশটা দেখবা। আর একটু শ্যামা বুঝো, আর একটু শ্যামা বুঝো, অতটা ঘষড়ি পারবো নিচকে। আমি উঠিবানি লেফট আম্বা সরকার মাসুস, হ্যাঁ আরো পিছাও, শুভ তো আরো পিছিতে, আরো টুকু পিছিতে হবে। হ্যাঁ সে আগুমা যাবে বাড়ি, উনি দিছিলি না, ঠিক কথা। আরো পিছিয়ে দেবে মা। হ্যাঁ হ্যাঁ মশারিটা হাম্পা সন্ধ্যা একটু খাঁচি দিব। আচ্ছা পায়ের কাছে সে ইয়ে লাগবে, জমা দিতে হাম্পা একা। পাথরের সাথে সে ধরে
এইঠে না, গুঠির কথা, গুঠির নিচে। সর আমাকে দিন হয়তো বুঝে দাও দাও জানিনি একটু সামনে রাখো। হাঁটু পিছিয়ে দেও, হ্যাঁ হ্যাঁ বাস। এবার লেপটা টানা দিয়ে হাম্পা। আয় খাবো, খাবো, কিছু খাবো। ওই তুই কি খাবি না? হ্যাঁ করছিস কি? মোবাইল দিয়ে দে দাদুকে, দাদুকে মোবাইল দিয়ে দে, তুই খেয়ে নে। খেয়ে নাও। আবার বাড়ি তুই একবার বাড়ি বাবা নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। অনেকক্ষণ দেখেছো না হ্যাঁ খবরটা দেখি তো হয়ে গেছে কান্নাকাটি। আরে বিয়ে হবে নাকি কয়টি ওঠে দেখো তাকে কি বলে, ক্লে নাকি? ভালো লাগছে ফুলটা, মোটামুটি বানিয়েছি। আর কি বানাবো মনা? খাবার জিনিস, কেক নাকি? মানে সত্যি সিং ভেঙে ছোটদের দলে ঢুকে যা, বুঝতে পারলে তো? হ্যাঁ হ্যাঁ আমি বলছি এই ক্লে গুলো কার? এই তো মনর ভাগ্নি। মানে আমি বলছি সম্পা, এই যে এসেছিল এগুলা পাঠিয়েছে কে এখানে? এগুলো পাঠিয়েছে কে? টিটু এসেছিল যে, বললো মা কি করবো, দিদুন আমি আর বনু রাতে থাকবো, আমি ক্লেটা নিয়ে যাই খেলা করবো। মানে তিতু বলছে এটা? হ্যাঁ মানে সত্যি দিয়ে টিটু নিয়ে এসেছিল ক্লে আর এ তুই রং তুলি আছে। রং তুলি আছে, আর রং তুলি দিয়ে মাইমার ছবি এঁকে দেবে। হ্যাঁ ওই সাকি একটা ছবি এঁকেছে, দেখেছিস সম্পা? আর দেখ। হ্যাঁ হ্যাঁ দেখেছি। আচ্ছা আমার একটা কথা শোন কুচুমা, আমি কি বলছি, তাহলে রাত তো হয়ে গেল, হ্যাঁ রাতের বেলা আজকে খাবি কি না? হ্যাঁ সাকি হ্যাঁ বলো। ভাগ্নি তারপরে যেন কি করবে, কি করে না না তোমার তো কতক্ষণ থেকেই বলছি সুজিটা আনতে, সুজির পুর পিঠা হবে। সুজির পিঠা হবে? হ্যাঁ ফুল পিঠা? তাহলে যেতে হবে আনতে, হ্যাঁ যাও না গেলে হবে না? তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। বাটিতে জল বাড়িতে তো দিদি এসছে অনেক দিন পর, তারপরে পুজো হয়েছিল, একটু গুড়ও বেশি হয়েছিল, ভাবছি একটু পিঠা করা যাক। তারপরে ভাগ্নিটাও অনেক দিন থেকে আছে, হয়নি, এই জন্য ভাবলাম একটু যে সুজির, মানে সব সময় তো চালের পুর পিঠাটা হয়, আজকে একটু ভাবলাম যে গুড়ের একটু, আরে গুড়ের বললি সরি, কি বলে সুজির পুর পিঠে দিয়ে। এটা তোমার কি গুড় আর দিয়ে করছো নাকি? আমি এই পুরটা বানাচ্ছি। বাবা পুরটা তোমার সম্পা ঠিক আছে? এটা দিয়ে দে। এটা কি গো, কাজু? এটা কাজু বাদাম, কাজু একজন দিয়েছিলেন দাদা, 1 কেজি একটা প্যাকেট। আবার তো নারকেলই দেখতে পাওয়া যায়নি একদম। লাল হয়ে গেল না হ্যাঁ হ্যাঁ নারকেল লাল হয়ে গেছে, আর গুড় হ্যাঁ, মানে হ্যাঁ। তার টেস্ট আলাদা। একদম। চিনির থেকে না, চিনিটা সেটাই হচ্ছে ব্যাপার। তুমি আলোটা নিয়ে আসলে কি এদিকে সাকি একটু? হ্যাঁ দেখাচ্ছি। সম্পা তাই দেখি চিনি মিলেছে? মিলেছে? হ্যাঁ মিলে যাবে হ্যাঁ মিলে আর যাবে। একটু হোক তারপরে এ করবে। শক্ত করা যায় না ও সম্পা। এটা আজকে এটা হবে না কিছু, একটু বেশি করে দিবি, পুরটা বেশি করে দিবি, আর ছোট ছোট করে করবি। আচ্ছা আর ছোট ছোট করলে কি হয়, পুর কম থাকলেও না খেতে ভালো লাগে। দুধে সিদ্ধ হবে তো, সুজির একটু দুধ ছোট দিয়ে আজকে পুলি পিঠা হবে দুধ দিয়ে একদম। পুর পিঠাগুলো তো ছোট ছোট করলেই বেশি দেখতেও ভালো। হ্যাঁ যাচ্ছে। ও গুড়ের একটা কিন্তু সম্পা দারুণ একটা কিন্তু সুঘ্রাণ বেরোচ্ছে বল। হ্যাঁ গুড়ের একটা আলাদা ইয়ে থাকে। আরে করবো কেন ও মা? না আরে মা গো, হাতে চিট হয়েছে দেখা দেখি একটু। হ্যাঁ হ্যাঁ হাতে না। সম্পা মিস্ত্রি আছে? ও তুমি একবার দেখো তবু। এই তো এলাচের সেন্ট উঠছে। এই শক্ত করতে হবে। বেশি শক্ত করার দরকার নেই, একটু দেখতে হবে বাড়িতে বা একটা জায়গাতে কেড়ে দেখো, না এলে এখানে মানে শক্ত হয়ে গেলে সমস্যা হয়ে সব যাবে। সমস্যা হবে। তোমার দেখ দেখি একবার বাচ্চাদেরকে দিই। এটা হয়েছে না দেখ চিট হয়নি একবারে?
একটুখানি মিশিয়ে ও, আর চিট আমার বেশি, আমি বলছি কি শোনবা, দরকার নেই। চিটের কি বেশি দরকার আছে? এখানটায় তো না ইয়ে নাড়ু হবে না, এমনি জাস্ট। হোক, তুমি এদিকে নিয়ে আসো একটু দেখি। হ্যাঁ এখন হয়ে গেছে মনে হয়। ঠিক তো ঠিক আছে? আছে ঠিক আছে, শক্ত হয়ে যাবে। আর এর মধ্যে দেওয়া হবে না, হাওয়া লাগলে এ হয়ে হ্যাঁ, যাবে। ভালো লাগলে তো একটু হবে এমনি, না? আচ্ছা, থালাটা, এই থালাটা বের করে দিই। হ্যাঁ হ্যাঁ এটা বের করে দাও। নারকেল এ করা হয়েছিল যে, হ্যাঁ এটাতে বের করে দাও। আল্লাহ আল্লাহ ভালো করে আল্লাহ খাও এদিকে। মেলে দিবে। হ্যাঁ, মেলে দিব গো, কি সেন্টটা বেরোচ্ছে গুড়ের। এটা যদি খেজুর গুড় হতো তো আরো হ্যাঁ তার আরো একটা আলাদা রকম জমে যেত সেন্ট। একদম। লোনেনে গুড়ের পিঠা একদিন খাওয়ার আমার ইচ্ছা খুব, কিন্তু খেজুর, পিওর খেজুর গুড়ের যা দাম, মানে গরিবের স্বপ্ন স্বপ্ন থেকে যায় যখন দাম শোনা যায়। এর কি এত সুজি 1 কেজি? না না পুরোটাই দাও, আরে কালকে বড় ভাগিনটা আসবে যে। সেটাই তো বলছি এই জন্য পুরোটা করে দাও। হ্যাঁ, আর এখনকার পিঠা না মা, শীতের সময় তো একটু বাসি খেতে ভালো লাগে। আচ্ছা দাঁড়া, এইদিকে আমি এমনিতে চিট হয়ে গেছে। হ্যাঁ তুই পাচ্ছিস না, আমরা কিরকম করছি? তুই কিরকম করছিস? তুই তো রসগোল্লাও হচ্ছে না আর কিছু হচ্ছে না। মাটিতে ফেলে দিয়েছি। সবাই মিলে আরম্ভ করে দিয়ে দেওয়া হয়েছে পিঠা। কি পিঠা? সুজির পিঠা, গুড়ের। সুজি আর গুড় দিয়ে তুই পারবি না। না, এই গুড়টা মা, হচ্ছে কি এখন আর মানে সবাই এই ঘরে চাল বাটাটা যেন কষ্ট প্রচুর, কে আর করবে, চাল বাটা তো পারবে না কেউ, সেই জন্য সস্তাতে হয়ে যায় সুজির পিঠা একদম। অ্যাকচুয়ালি আজকে এটা হতো না, বোন অনেক দিনের পরে এসছে আর একদিন দুদিন থাকছে, আর বাবাও শুয়ে আছে অসুস্থ হয়ে। এবার তো অনেকে ভাবতে পারেন বাড়িতে বাবা অসুস্থ, অথচ ভালো মন্দ হয়ে যাচ্ছে, অথচ টাকা পয়সা নেই চিকিৎসা করাতে। অ্যাকচুয়ালি সেরকম কিছু ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে বোন এসছে, বাবাও মানে শুয়ে আছে, সবার মন মেজাজ খুবই খারাপ। সেই কারণে আমি ভাবলাম যে ঘরে পূজার জন্য যে গুড়টা বেশি হয়েছিল সেই গুড়টাও আছে, আর একটু নারকেলও এনেছিলাম, নারকেলও আছে, আর সুজিটা আনলেই হয়ে যাবে। তো যেহেতু ঘরের দুধ আছে, না ঘরের দুধ নয়, এই দুধটা আমার কেউ একজন দাদা যে একটা গিফট বক্স পাঠিয়েছিলেন, তাতে 1 কেজি একটা দুধ ছিল। এবার সেই দুধটা অনেক দিন ধরেই আছে। মানে মানে এলে তোর বোন এলে হবে হবে পিঠা করা, আর সেরকম হয়নি। আজকে শীতকাল, তারপরে সব কিছু বাড়িতে ছিল যখন, সেই জন্য একটু করা হচ্ছে। আর এই যে গুড়ের পিঠা মানে তো কোনো জবাব হবে না, লোলেন গুড় এনে খাওয়ার তো ক্ষমতা নেই, কারণ পিওর খেজুর গুড় সে মোটামুটি করবে। খেজুর গুড়ের যা দাম। হ্যাঁ হ্যাঁ, পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা, ভাগ ভাগ ভাগ, তুই ভাগ ভাগ। দাদুর কাছে চলে গেছে, আবার সেখানে লাগাবে, সেখানে বাবা বিরক্তি হলে আবার এখানে আসে, এই শুরু করে দিয়েছে। সাকি কি গো, তুমি তো কিছু বললে না? আমি আর কি বলবো? হ্যাঁ, তোমার কিছু বলার নেই? তো মোটামুটি আজকে রাতে, এই শীতের রাতে, তবে মা শীতটা লাস্ট মানে গতকাল আর আজকে একটু কম আছে, একটু কম আছে, হালকা আছে। আচ্ছা শম্পা, 2বার বাড়িতে সিমাই হয়েছে, দুধ ফেটে গেছে, ঠিক আছে? এবার মোটামুটি তুমি করবে, দুধ যেন না ফাটে, ঠিক আছে? না, তুমি করলে দুধ ফাটে না, সবাই তোমার নাম আছে, তো সেই কারণে দুধ যেন না ফাটে সেরকম করবে। কি হলো, দাদু দেখতে দিল না কার্টুন? শুধু কার্টুন দেখা, শুধু কার্টুন দেখা স্যার। পড়াশোনা ফার্স্ট হয়েছে বলে তার কত বড় ইয়ে দেখো। কালকে তো চুলটা না, কালকে তো পূর্ণিমা, কালকে হবে না, তো এর চুলটা কেটে আনতে হবে। না কাটতে হবে, কাটতে হবে। চুল না কাটলে, এতটুকু মেয়ে চুল, বড় বড় চুল হয়েছে, সর্দি দিয়ে নাক দিয়ে বেরোচ্ছে ভুর ভুর করে, ভুর ভুর করে। আচ্ছা, চালে কিন্তু ফেটে ফেটে যায়, এতে কিন্তু ফাটে না বলা। ও চিপটা হলেও দিয়ে তো চিপটা তৈরি করতে হয়। ঘরের চাষ মানে ধান চালটা না চিপটা তাহলে সেবার রেশনের চালটা মা দিয়ে ভুল করে দিচ্ছি। আচ্ছা একটা সাক্ষী থালা দাও, এটা রাখবে কোথায়? পিঠাগুলো রাখতে তো হবে। হ্যাঁ একবারে কি হবে? হ্যাঁ, একবারে হবে তো, দুধে সেদ্ধ হবে যে, একবার না হলে হবে নাকি?
তাহলে খোলা হাঁড়ি মানে সে খোলা হাঁড়ি হ্যাঁ চলো তুমি আমার সঙ্গে ঘরে চলো, তুমি কার্টুন দেখবে, চলো চলো আসো। সেই কড়াইতে তো আগের বার হয়েছিল সেইটা। হয়েছিল খোলাটা চল যা ফোন দেখবি, চল যা। খোলাটাই করো তোমার। খোলাটা বড় তাতে কোনো ইয়ে নেই এই কড়াই আরে যাতে বাবা তো করছিল, কোনো তো কাটে আরে বাবা কথাটা শুনো, মা অন্য কথা বলছে। কড়াইতে একদম ভর্তি হয়ে যায়, খোলাতে হলে একটু ফাঁকা জায়গা, একটু দুধটা পরিমাণটা জলটা বেশি করা যাবে, যাতে মানে দুধের যে ঝোলটা মানে পিঠার যে ঝোলটা সেটা একটু বেশি রাখা যাবে। এটাই একদম মাপে মাপে হয়ে যায়, বুঝতে পারলে তো। আর এই যে সুজির পিঠা না সাকি, তুমি দেখছো এরকম পাতলা পাতলা করছো তো, খালি দুধে দিয়ে দিলে না ফুলবে, দেখবে কেমন এক একটা পিঠা বড় হবে না সম্পা। আর সম্পা যে গোলগুলা করছে, দারুণ করছে গোলগুলা। আমার ঘরে খোলাটা তাই না আমার বড় ভাগ্নিটা এলো না, বড় ভাগ্নিটা এলে কত আনন্দ করতো। সে বানিয়ে ফেলতো হ্যাঁ সে বানিয়ে ফেলতো, কত কথা বলতো। তা ফোন করেছি আসবে কালকে সকালে তো। বলেছি তো। তাহলে তোমার তার জন্য রাখবে কিন্তু মা। পালিয়ে যাবে। কেন? টিউশন হবে না, টিউশন চালু হয়ে টিউশন শুরু হয়ে গেছে নাকি? আর শান্তি নেই। স্কুল চালু হয়ে গেছে। হ্যাঁ না না স্কুল কামাই করার দরকার নেই, সে আসবে চলে যাবে হ্যাঁ আবার না হলে রোববার আসবে হ্যাঁ। আর বাবাকেও তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় হয়ে গেল। সামনে বৃহস্পতিবার বা শুক্রবার নিয়ে যাবো। বৃহস্পতিবার শুক্রবার দুদিন থাকে ডাক্তারবাবু সারাদিন। বৃহস্পতিবার না হয় শুক্রবার নিয়ে যাবো, যেদিন হবে আমি ফোন করব, যেদিন ডেটটা পাওয়া যাবে ভালো করে সেদিন নিয়ে যাবো। আর জামাইবাবুকে একবার যেতে হবে বুঝলি তো, বলে রাখবি জামাইবাবু। জ্বালানি ভরে দে নিভে গেল কাঠ একটা ভরে দে এখানে পিছনে ধোঁয়া হচ্ছে, রান্নাঘরে জ্বালানি ভর্তি। থেকে মানে চিড়েছে তো ও জ্বলছে না কি করবে বলো, এ রোদটা তো ঠিকঠাক হচ্ছে না। আর এখন তো মানে গাছ চারদিকে গাছের ছায়ার জন্য আমাদের ঘরে জায়গাতে আর রোদ লাগছে না। আমার ঘরে বাড়িতে গাছ নেই, প্রতিবেশীর হ্যাঁ। গাছ তো থাকবে কি করবে এখন আর। আস্তে আস্তে লইতে পারে পাও, অতটা যাবে না। হ্যাঁ ভালো পাউডার। রুটি খাইতে গিয়ে দেখলি আওয়াজ হলো। তাই যেটুকু দিতা। ও তো আরে না, ভালো লাগি তো এত না পুড়িয়ে হাফ কি পুড়িয়ে আরে হাত ঢুকি না গোড়া হিয়া এটে তুই হাত করতো কর। গর্ত কর। হ্যাঁ না 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 আরে ও তো পাউডার দুধ আমুলিয়া। না না এটা আমুলিয়া না। আমি খাই কি দেখলি। আরে তুই খাই রে, এটাই ক্রিম বেশি আছে। দুধে দুধ দিবু ঘাঁটবু। আরে আমি যাই। সে কড়াটা সরকিল হতো থাকি। ঘাঁট 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 সম্পা তারপরে দিবু। ধরো ধরো ধরো। এবার দুধ দাও মা, দুধ দাও। রাখবো নি, দুধ দিয়ে দেবো পুরো। সব দিন না 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 থাও থাও না না থাক মুজি মনটাকে দিতে দিব খাই দিব বাবা। রাবার বান্ধো, রাবার বান্ধো। আর কতটা আছে? হ্যাঁ অনেকটা আছে, আর একটু দাও। ঠিক আছে দাও, আর আজকে মুজি দিতে দিব। 50 গ্রাম খান্তি রাখো, বেশি রাখার দরকার নেই। আমার ঘরে তো খাওনি রোগ চাও তো দিন আমার। খাইনি, তোর জন্যই রাখা হয়েছে। আমি কি করব? হ্যাঁ পালিশ করা হবে না সময় মা তো আমি সাকি 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 ও সাকি, তুমি সেটাকে বাঁধো। আর একটু দাও মা, আর একটু দাও, অনেকটা আছে এখন দাও। আর দড়ি নিয়ে এসে বাঁধো, হাত ধুও হাত ধুও হাত ধুও, দড়ি নিয়ে এসে বাঁধো। রাবার বা দড়ি ভালো করে বাঁধো, মানে মুখ যেন হাওয়া না ঢুকে। এরকম না, ভালো করে মুখ করে বাঁধতে হবে। সম্পা দেখতো কতটা আছে। না বেশি নেই, একটুখানি করছি নিচে। আতে অবস্থা আর জল পড়বে, তোর হাত থেকে জল পড়বে। না পড়ে গেছে। ভালো করে বেঁধে রাখবে, রবার দিতে হয় রাবার বা এ দিয়ে বেঁধে রাখো ভালো করে। আর ঘরের দুধ আছে নাকি মা? না ঘরে একদম দুধ এখন আজকে? হ্যাঁ পুত্রা আছে ঘরে দুধটাও দিয়ে দাও। এটা তো থাকি এটা করা হয়েছে। ঠিক আছে তো, ঘরে দুধটাও দিয়ে দাও। আর গুড় দিলে কাটবে না সম্পা। হ্যাঁ না, আগে ঘরের দুধটা দে, ঘরের দুধটা দে আগে। হ্যাঁ সেটা আর পিছলে দেওয়া দরকার নেই, সেটা মুছে খেয়ে নেবে সাকি। জাল দাও মা, জ্বালানি দাও, জ্বালানি দাও, ফুটুক। আচ্ছা চিনি দিতে হবে। চিনি আছে চিনি দিতে হবে, চিনি জারে যোগা আছে যে চিটে গেছে ইউটিউবে এক হয়েছে না দুধটা এখন লক লক করে ফুটেনি কিন্তু। ফুটবে
রস বেরিয়েছে লাল লাল। রস বেরিয়েছে, দাও মা দিয়ে দাও। চারদিকে মাইক এমন পরিমাণে বাজছে ঢাঁ ঢাঁ করে। সাকি দাও, তুমি দাও তো, মা সাকি দিতে দাও তো, দাও তুমি দাও। হ্যাঁ তোমার সুবিধা করে দিচ্ছে সাকি। সেটা তো আমি বলছি, আর পিছাবি যদি এইগুলো ঘাটবে তাহলে তো লুচি কচু এগুলা কার পিঠা? নিচের গুলা কার পিঠা? সবারই তো আছে। সব তো ছাড়িছে রে। হ্যাঁ না না, এটা তো ফুচকা। না না, সে তো ছেড়ে গেছে। একটু একটু রস বাড়ি এ কি আর করবো? পাতলা হয়ে গেছে এখানে। তুমি যে বলেছো ছোট্ট ছোট্ট ছোট্ট, না আজকে কিন্তু পিঠাতে পুর ভালো করে দেয়া আছে। কি মা? অন্যান্য আর পুর কম থাকে, আমি বলছি না পুর যেন ভালো থাকে। একজন মিস করে গেল, কে? জামাই বাবু। হ্যাঁ জামাইবাবু পিঠা খেতে খুব ভালোবাসে, কিন্তু এখন কি করবো? মুরগির বাচ্চা মুরগির বাচ্চা আমি বলেছি তো কি খাবে, কি পিঠাটা? চুগুলি পিঠা। সুচকুলি পিঠা খাবে। এই দুধ থাকতে থাকতে এসে আর মানে আসার অ্যাকচুয়ালি এসে থাকার তো কেউ সময় পাচ্ছে না। পাঠিয়ে দিলে থাকবে আর পরে দিবে শুকিয়ে দিতে হবে। জামাইবাবু তো এলে রাতে থাকতে চায় না। দুধের দুধটা আছে, দুধ সরে গেলে তো মজা লাগবে না। হ্যাঁ ও মুরগিটা বেরিয়ে যায়। সবাই কেমন বললো সাকি? হ্যাঁ একবার বলে দেখি, হোক মুরগিটা বেরিয়ে যাক। আর মুরগি বেরোতে বেরোতে গাই দুধ হয়তো বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ হয়ে গেল 15 দিন, আর 1 মাস আর চলে যাবে দিন আবার। কি গো, মুরগির এমন কি দিচ্ছ? মুরগিটা ভালো করে খাওয়াচ্ছি চামচে চামচে করে, আবার কি দেখো জল বলছিলে না বেশি 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 বেশি, এটা ফুটলে দেখবে জলটা আরো কত কোথায় চলে যায়। পিঠাও তো তাহলে কম হয়নি। না পিঠা খালা মানে কম হয়নি পিঠা। আবে 1 কেজি সুজি কি কম নাকি? হ্যাঁ মনোকে বলতে হবে, মনো যেই পিঠা ছাড়া। সেই পিঠাটাই খাবে, সেদিন সেবারেও এরকম হয়েছিল। হ্যাঁ সে বেছে দিতে হলো জানিস সম্পা। তার পিঠা কেউ যেন না খায়। হ্যাঁ তার 5টা। আস্তে করে নাড়তে হবে নাকি রে? না না না, এখন হোক শক্ত হয়ে যাক। একটু নারকেলের এ রাখলে ভালো হতো। না কিচ্ছু দিতে হবে না, নারকেল দিতে হবে না বোকা। এগুলোতে খাবি গুছিয়ে রাখ। ও সাকি হ্যাঁ তুমি দেখো গাই দুধের থেকে না এর দুধের টেস্ট বেশি হবে, এটা মিষ্টি দুধ। মিষ্টি আছে না, জ্বালানি দাও, হুড় করে জ্বালানি দাও, লগবক লগবক টকবক 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 করে হয়ে ফুটবে। যাবে। আচ্ছা আসামে বুঝলে তো মা, আরে কেরালায় না মা, এই যে তুমি যে ছালগুলো ইয়ে করলে না মা ভালো হয়। সুপারি গাছের, থালা বাটি কত সুন্দর হয়, দারুণ করে করে। ও আমিও দেখেছি কিন্তু ফোনে। এগুলো দারুণ শক্ত হয়ে যাবে। দারুণ শক্ত, এবং এটা অর্গানিক তো, এটা ক্ষতি কিছু নাই। থার্মোকলের পাতাগুলো হয় না, থার্মাকোল গুলো তো ক্ষতি শরীরের জন্য। এগুলো কিন্তু ভালো। হ্যাঁ এগুলো হলে একটা এগুলো আর একটু দাম বেশি আর কি। কি খেয়ে যাচ্ছে গো এ? ও পাউডার দুধ খেয়ে যাচ্ছে। ই বাবা, ই কি অবস্থা? ভাগ্নির উপরে হ্যাঁ হোক ঠিক আছে খাও। এবার লক 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 করে ফুটে, সেটা ভালো করে রাবার দিয়ে বেঁধেছো তো, হাওয়া যেন না ঢুকে। আজকে পুরটা তো আরো বেশি টেস্টি হওয়ার কথা, একটু কাজুও দেয়া আছে, দেখা যাক কেমন হয়। মা দেখো পিঠাটা হয়েছে কিনা একটা দাঁড়াও পদ্ধতি আছে। না পড়ে গেছে। দেখি হয়ে গেছে নাকি। ভাগেনি তো সম্পা? না ভাগে দেখি ভাঙবে কেন? সরে সরে যাও, হয়ে গেছে আরেকবার কাছাড় দাও। হয়ে গেছে। হবে আর একটু হোক, হবে একবার নাড়িয়ে দে। কি দুধটা কিন্তু কফির মতো ফেনা উঠছে না। আরে এটা বললাম তো, এতে বেশি আছে। এ তোমার ঘরেইতে আর দুধ কাটিছে। কাটিছে দুধ, নুন দেওয়া হয়েছে নাকি? এই তো দিলাম। নুনটা দিলি কেন ধর? আজকে তো পিঠা বানালাম, কিন্তু একটাই বিষয় যে বাবা খেতে পারলো না। বাবার একটু মনে হয় গ্যাস ট্যাস হয়ে গেছে। ওই গতকাল ইয়ে হয়েছিল, সিমনি প্রসাদ হয়েছিল, তো মনে হয় অ্যাসিড হয়ে গেছে না গ্যাস হয়ে গেছে।
এই জন্য একটু আর কড়া কড়া খারাপ লাগছে। কড়া কড়া অ্যান্টিবায়োটিক খাচ্ছে তো বাবা, হ্যাঁ পেটটা তো গরম। একটু গরম হয়ে যাচ্ছে। এবার ডাবটা এনে দিলে, একটা ডাব খেয়েছে, আবার একটা ডাব এনে দিতে হবে। এই ডাবটা আনতে আনতে হলে সেই আস্তে 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 খুন্তি দিয়ে করো, খুন্তি দিয়ে করো। না না না, এই ঠিক আছে। ভেঙে যাচ্ছে তো, ভেঙে গেছে অনেকগুলো। আছে একটা হয়তো আর নাড়া দরকার নেই। এটা কিন্তু আজকে পুরো ক্ষীরমালাইয়ের মতো না ইয়ে আছে কিন্তু চম্পা। সেটা সে পাতলাটাই না। বাবাকে তো সেদিন ডাব এনে দিয়েছে, আর একটা ডাব আনতে দিতে হবে। খাবার নাই তো পাতলাটা আস্তে আস্তে দেখি কি তুললে তরকারির মতো। এই ধর না, হ্যাঁ। আস্তে 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 আস্তে, তাড়াহুড়ার দরকার নেই। আস্তে আস্তে নাহলে ভাঙবে না। তা কম কম থাক। হ্যাঁ, দুধটা ঠিক আছে তো? ঠিক আছে, কোনো খাটেনি। এটা ইয়ে নয়, তা পিঠারে এ লালচা লাগছে, গুঁড়ে দো। না না, লালচের কথা বলছি না, খেলে বোঝা যাবে কেটেছে না। কেটে গেছে দুধ, দুধ দানা দানা হয়ে গেছে, কেটে গেছে। কি একটা হয়েছে আমার, হয়তো দুধের পিঠা করলে পিঠা হবে না। এটা এটা অ্যাকচুয়ালি ঠান্ডা করে খেলে না মজার। তোমার আমার একটু চামচ দেবে। তো যাই হোক, আজকে রাতে হয়েছে এই পিঠা, আর পিঠা খেয়ে রাতে শুয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।